মাগরিবের নামাজ অতি সন্নিকটে, অল্প কিছুক্ষণের মধ্যেই আজান হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত নেতৃবৃন্দ, আমার প্রিয় আইজবাগ ইউনিয়নের সম্মানিত বাসিন্দা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আজকে আপনারা সবাই জানেন আমাদের নেত্রী, বাংলাদেশের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ অবস্থায় উনি সিসিইউতে চিকিৎসাধীন আছেন। আমি আপনাদের সকলের কাছে ওনাকে আল্লাহ পাক যেন দ্রুত সুস্থ করে আমাদের মাঝে পাঠায়, এই আরজ রেখে আমার বক্তব্য শুরু করছি। 31 দফা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়ার 27 দফা, আর বর্তমান আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বর্তমান বিশ্বের বর্তমান দুনিয়ার প্রেক্ষাপটে উনি 31 দফা কর্মসূচি নিয়ে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফা কর্মসূচি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবেন এবং এই 31 দফার ভিত্তিতেই আগামীতে বাংলাদেশ পরিচালনা হবে যদি জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে। প্রিয় ভাইরা, আমি আরো বলতে চাই, আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম হচ্ছে। এই প্রাথমিক মনোনীত প্রার্থীদের নিয়ে আপনারাও আন্দোলন সংগ্রাম করছেন। নিয়মতান্ত্রিক ভাবে আমরা যেখানে যাওয়ার দরকার সেখানে আমরা দিয়ে যাচ্ছি। আমি 8 সালে এমন কোনো কর্মসূচি আমরা চাই না যাতে জনগণ দুর্ভোগ হয়, জনগণের কষ্ট হয়, জনগণ যাতে আমাদের দিকে মুখ ফিরিয়ে নেয়, এই সমস্ত ভাইরা। আজকে আমি আপনাদের বিরোধিত্বে বলতে চাই, আমি 14 সালে মনোনীত আমাদের এই বিএনপি ইলেকশনে যায় নাই, আমরা স্যাক্রিফাইস করেছি। 18 সালে বিএনপি ইলেকশনে গেছে, আমাকে মনোনয়ন দিয়েছিল, কিন্তু সেটা জোটের মধ্যে দিয়েছে, আমি স্যাক্রিফাইস করেছি। 24 সালেও আমরা ইলেকশনে যায় নাই। এখনো যদি আমাদের দল যদি ইলেকশনে না যায় আমরা যাব না, কিন্তু এমন কোনো কিছু আমরা মেনে নেব না। যদি আমরা 17 বছর যাবৎ জেল খেটেছি, মামলা খেয়েছি, আজকে কোনো বসন্তের কুকিলকে এখানে মনোনীত করা হয়, সেটা আমরা মেনে নেব না। আমি আপনাদের সাথে ছিলাম, আমি আপনাদের সাথে সেই 2001 সাল থেকে আরো 3 বছর আগে থেকে আপনাদের সাথে ছিলাম, পাশে ছিলাম, কাছে ছিলাম, আপনাদের সাথী ছিলাম। আমি আগামীতেও ঠিক এমনিভাবেই আপনার কাছে থাকতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। যদি এমন কোনো সিদ্ধান্ত আমাদের দল ভুল সিদ্ধান্ত নেয়, আমরাও ভুল সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবো। যদি আশা করবো দল ভুল সিদ্ধান্ত নেবে না। আজকে আমাদের বিএনপিকে তারা চাঁদাবাজি করে, যারা সন্ত্রাসী করে, যারা বাজার থেকে ইজারা দাঁড় সেজে লুটপাট করে, এদেরকে মানুষ চায় না, পছন্দ করে না। তাই ভাইরা, আমি আপনাদের কাছে বক্তব্য দীর্ঘায়িত করবো না, আজান হয়ে যাবে। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই, যদি কোনো ভুল সিদ্ধান্ত আমাদের দল নেয়, সেই সিদ্ধান্ত আমরা মানব না। প্রয়োজনে আমরাও ভুল সিদ্ধান্ত নেব। আপনারা যদি আমার পাশে থাকেন, আপনারা যদি আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা উঠিয়ে ইনশাআল্লাহ ঈশ্বরগঞ্জে আমরা বিএনপি হব এবং এমপি হব।
আবারও আমাদের দলের হাইকমান্ডের প্রতি নিবেদন থাকবে, যদি যদি কোনো ভুল সিদ্ধান্ত আমরা পাই, জনগণ তা মেনে নেবে না। কি মানবেন আপনারা? মানবেন নাকি বলেন? দুই হাত তোলেন, মানবেন কি? আমরা ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হব। তাই ভাইরা, আবারও আমি আমাদের নেত্রী, বাংলাদেশের সারা দুনিয়াতে আপুসীন নেত্রী, দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, উনি সিসিউতে আছেন, জীবন মরণ চেষ্টা করছেন। সুতরাং আমরা ওনার জন্য দোয়া করব। আজকে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার ওনাকে বিনা কারণে, বিনা দোষে জেলে পড়ে রেখেছিল। 6.5 বছর ওনার পর অত্যাচার নির্যাতন করে আমাদেরকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আজকে আমার নেত্রীকে এই অবস্থায় রেখেছে। আমরা ওনার স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ পাক যেন ওনাকে অতি দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। কারণ এই নেত্রী, আপুসীন নেত্রী, এই নেত্রীকে বাংলাদেশ চায়, বাংলাদেশের মানুষ চায়। বাংলাদেশকে রক্ষা করতে হলে একমাত্র খালেদা জিয়া ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। আজকে এই খালেদা জিয়াকে নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দলকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ